আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় এলাকাবাসী, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আমার যেতে হবে বড় মেম্বারকে স্কুল থেকে আনতে। আর এক ঝাঁক অভিমান নিয়ে এই গরমের মধ্যে ব্যায়াম করতে করতে চললাম আমার ললনার কাছে। আর তাৎক্ষণিকভাবে দেখতে পেলাম আমার ললনা এই রোদের মধ্যে পুড়ে কালো হয়ে যাচ্ছে। তাই আমার আবেগ আর ধরে রাখতে পারলাম না, ললনার পাশে গিয়ে খুব আদরে জড়িয়ে ধরলাম এবং অনেক বেশি কান্নাকাটি করলাম। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই রোদের কারণে আমার চোখের জল শুকিয়ে যাওয়ার কারণে আমি শুকনো চোখে অনেক কান্না করলাম। কিন্তু আর কান্না করলে চলবে না, আমাকে যেতে হবে অনেক দূর। তাই তুলোর পাহাড় বুকের মধ্যে চাপা রেখে চললাম ললনার কাছে, কারণ ললনার অন্তরে না গেলে আমাকে ললনা নিয়ে যাবে না অনেক দূরে। আর আমিও দেরি করলাম না, ললনাকে কাতুকুতু দিয়ে বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিলাম। ভদ্র ছেলের মতো সিট বেল্ট পরিধান করলাম এবং সবকিছু ঠিকঠাক আছে কিনা চেক করেই দিলাম রানওয়ের মধ্যে গাড়ি টান। আর ভাবলাম, আল্লাহ তুমি সহি সালামতে আমাকে বাড়ির মধ্যে ফিরিয়ে নিয়ে আসো। আর মেম্বারের স্কুল অনেক বেশি দূরে হওয়ার কারণে আমাকে তাড়াতাড়ি যেতে হচ্ছে। আর বারবার লালনের একটি গানের লাইন মনে পড়ছে যে সময় গেলে সাধন হবে না, যে সময় চলে যায় সে সময় কখনোই ফিরে আসে না। তাই সময়কে দাম দেওয়া আমাদের সবারই উচিত, কারণ সময় একবার গেলে আর ফিরে আসে না। আর এসব বলতে বলতে চলে এলাম সেই সিগনালে। আর চশমা পরে যদি একটু ভাবই না নিলাম তাহলে কেমন হয়, তাই চশমাটা বের করে একটু ভাব নেওয়ার জন্য চশমা পরিধান করলাম। দেখেন তো আমাকে কেমন লাগছে, একটু ভাব তো নেওয়াই লাগে। এই দুনিয়ায় ভাব ছাড়া কি আছে রে পাগলা। আর আপনারা কিছু ড্রাইভিং উপভোগ করুন। তেপান্তরের বন আর নবাব ভাইয়ের প্রেমিকার মন পাড়ি দিয়ে চলে এলাম বড় মেম্বার সাহেবের স্কুলে এবং শান্তশিষ্ট ভদ্র ছেলেদের মতো গাড়িকে পার্কিং করে গাড়ির স্টার্ট বন্ধ করে চললাম বড় মেম্বার সাহেবের স্কুলের গেটের পাশে। স্কুলের ভিতরে প্রবেশ করার অনুমতি নেই পরীক্ষা চলার কারণে, তাই নিজের চাঁদ বদনী মুখখানা দেখিয়ে হাতের ঘড়ির দিকে তাকালাম, দেখি সময় যাচ্ছে কিনা। আর হাতের ঘড়িও বেঈমান, সময় যাওয়ার নামই নিচ্ছে না। তাই কিছু করার নেই, অপেক্ষার প্রহর গুনতে হবে। আর মুরব্বীরা যা বলেন তা সবসময় সঠিক, যে কাক যদি সাবান দিয়েও নিজেকে গোসল করায় তারপরে সাদা হয় না, ঠিক আমার মতো। গেট খুলে ভিতরে প্রবেশের পর দেখতে পেলাম বড় মেম্বার সাহেবের ছায়া। আর বড় মেম্বার সাহেবের ব্যাগ নিয়ে মেম্বার সাহেবকে চাবি দিয়ে বললাম গাড়িটা স্টার্ট দেন, কারণ ওনার খুব বেশি শখ গাড়ি ড্রাইভিং এর। ওনাকে ছোট্ট সুযোগ দিয়ে আমিও গাড়ি নিয়ে স্টার্ট দিলাম, কারণ আমাকে আবার বড় মেম্বার সাহেবকে বাড়িতে নামিয়ে বড় এবং ছোট মেম্বারদের নিয়ে আসতে হবে। তাই আমিও আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।